উফ! এই বাজে দুর্গন্ধযুক্ত জিনিসটা এত মানুষ পছন্দ করে কিভাবে আমার মাথায় ঢোকে না। আমি অন্তত খাবো না আজকে। এটা রান্না হবে বাসায়। যার জন্য আমার জন্য এক্সট্রা একটা রান্না করতেছি আমাদের পাবনার স্পেশাল আলু ভাজি, সাথে হচ্ছে পটল ভাজি। শুটকির দোকানের পাশ দিয়ে গেলে তো আমার পুরো বমি চলে আসে। কি আর করা, হাজবেন্ড যেহেতু আবদার করেছে, আমি তো অনেকবার বললাম না আমি কখনোই রান্না করব না। এইটা ছিল আমার প্রথমবারের অভিজ্ঞতা, কিন্তু সেকেন্ড টাইম আজকে যখন আমি রান্না করতেছি এই অভিজ্ঞতাটা টোটালি আলাদা। আমার হাজবেন্ড হচ্ছে প্রথমবার যখন আমরা রেস্টুরেন্টে খাচ্ছিলাম, তো ও শুটকি নিয়েছিল আর আমাকে বারবার রিকোয়েস্ট করতেছিল, বাট আমি তো অভ্যস্ত না, আমি নেইনি। তারপরে হচ্ছে আমাকে অনেক রিকোয়েস্ট করার পর আমি একটু মুখে দিয়ে দেখি বাবা অনেক মজার, রিয়েলি। আমার মনে হয়েছে যে যারা এই দুনিয়ায় হচ্ছে এখন পর্যন্ত যত খাবারই খেয়েছেন, শুটকি হচ্ছে সব থেকে বেস্ট মজার একটা খাবার। আপনারা তাহলে কোনো খাবারই খান নাই, আমি এটা বলবো। তো যাই হোক, তারপর হচ্ছে আমি শেফের কাছ থেকে যে রেস্টুরেন্টে খেয়েছি ওখান থেকে আমি এই রেসিপিটা চেয়ে দেন আমি বাসায় ট্রাই করেছি। কি বলবো, এত মজা। তারপর দেখলেন তো আমি কাটাকুটা করে কিভাবে বেছে নিলাম, যতটুকু পেরেছি বেছে নিয়েছি। তারপরে হচ্ছে আমি এক পাশে হচ্ছে ভেজে নিয়েছি অনেকটা, যাতে করে হচ্ছে জীবাণু চলে যায়। তারপরে ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে আমি এখন হচ্ছে ভালো করে বেশ কয়েকবার করে ধুয়ে নিব। তারপরে বেশ কয়েকবার ঠান্ডা পানি দিয়েও ধুয়ে নিব, যাতে করে হচ্ছে যত ময়লা মাটি যা থাকুক না কেন সেগুলো ভালো করে যাতে চলে যায়। আর আমার একটা ভ্রান্ত ধারণা ছিল, সেটা হচ্ছে যে শুটকিতে খুবই বাজে গন্ধ থাকে। সত্যি কথা বলতে অনেকে রান্না করেছে, গন্ধটা পেয়েছি তখন ভালো লাগে না, কিন্তু আমি যখন রান্না করেছি, রান্নার পরে বিশ্বাস করুন এত সুন্দর একটা স্মেল আসে, যেটাতে মনে হয় যেন টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়, খাবার রুচিটা বাড়িয়ে দেয়। তো আমি হচ্ছে আমার স্টাইলটা দেখা, আমি শেফে থেকে যেভাবে নিয়েছিলাম রেসিপিটা আর কি, সে আমাকে বলেছিল যে আপনি হচ্ছে এভাবে করে বেশ খানিকটা হচ্ছে পেঁয়াজ কুচি করে, তারপরে হচ্ছে এর মধ্যে রসুন কোয়া প্লাস হচ্ছে বেশ খানিকটা রসুন এইগুলা, তারপর হচ্ছে পেঁয়াজ এভাবে করে দিয়ে, তারপরে হচ্ছে আদা রসুন পেস্ট, তারপরে হচ্ছে গুঁড়া মশলা যা যা থাকে আর কি, ধনিয়া জিরা হলুদ লবণ এই সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে হচ্ছে এটাকে কষিয়ে নিতে হবে। তবে অনেক বেশি কষাবো না আমি, আর পানি দিয়ে কষাবো না। জাস্ট আমি এটার মধ্যে হচ্ছে এখন দিয়ে দিব হচ্ছে কি বলে শুটকি ধুয়ে রাখা। কিন্তু এখানে আজকে আমি কাউকে রেসিপি শেখাতে আসিনি, আমি নিয়মিত ব্লগ বানাই। আমি কিভাবে রান্না করতেছি, খেয়ে কেমন লেগেছিল এবং প্রথম এক্সপিরিয়েন্সটা কী ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। কেউ আমাকে ভুলভাবে নেবেন না, তার কারণ হচ্ছে অনেকেরই হচ্ছে অনেক খাবার পছন্দ নাই থাকতে পারে, কিন্তু আমি যখন খেয়েছি তখন কিন্তু আমার হচ্ছে একদম ভুলটা ভেঙে গেছে। শুটকি রিয়েলি অনেক মজার একটি খাবার, যারা খান নাই তারা এই প্রসেসে রান্না করলে ডেফিনেটলি, যারা হেটার্স আছেন শুটকি তারা অবশ্যই খাবেন। আর এই আলু ভাজিটা হচ্ছে আমাদের পাবনার হচ্ছে ঈশ্বরদীর ওই দিককার মানুষের প্রচুর পরিমাণে হচ্ছে খাওয়া হয়, যখন গেস্ট যায় প্রত্যেকটা বাড়িতেই আলু ভাজিটা থাকবেই। তারপর হচ্ছে আমার পছন্দের আমি পটল ভাজিও করেছি, আর এই পটল ভাজিটা আমি করি হচ্ছে বেশ খানিকটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে তার উপর দিয়ে আমি হচ্ছে পটলগুলো দিই, জাস্ট হচ্ছে হলুদ আর একটু হচ্ছে লবণ মিক্স করে। তো এদিকে আমার শুটকির রান্নাটাও কিন্তু অলমোস্ট রেডি। দেন আমি হচ্ছে টেবিলে সার্ভ করে দিচ্ছি, আর একটু লেবু কেটে নিব। শুটকির সাথে লেবু খেতে যে কী মজা লাগে, আমার লাইফে আমার হচ্ছে বেস্ট এক্সপিরিয়েন্স হচ্ছে এই শুটকি রান্না। আর দেখতে পাচ্ছেন বাইরে কি পরিমাণ ঝুম বৃষ্টি, আর এই বৃষ্টিতেই তার আবদার ছিল শুটকি রান্না, তো করেছিলাম, আমিও খেয়েছি, অনেক মজা হয়েছে, সবাই প্রশংসা করেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।